কাগো লাইন আমো লাইন না নিজের লাইন নিজে কাটটা লাইলি ওই যে আমার ইনকামিং একটু ঝামেলা হইতেছে ফোনের কয়েকদিন ধরে দেখি ইনকামিং কলই আসে না যদি আমার নিজের একটা লাইন স্যাক্রিফাইস করে দিই তাহলে আমার ইনকামিং কল আসবে দেখিস কুসংস্কার বিশ্বাস। হ্যালো আসসালামু আলাইকুম চাচা। তোমার ইন্টারনেট দেখি কাজ করতেছে না, বন্ধ হয়ে গেছে। কি বলেন লাইন নাই? তুমি একটু তাড়াতাড়ি আসো তো। দেখতেছি না তো। কি দেখতেছ? লাইট তো দেখতে হবে, কিন্তু লাইট না দেখলে দেখছি। সুন্দর চলে আসছে আফগানি স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ইন্টারনেটে ঝামেলা হচ্ছে না? ওই যা হয় আর আমার মনে হচ্ছে ইদানিং একটু বেশি ইন্টারনেটে ঝামেলাটা হয়, তাই না? দেখছেন তো না? সুন্দর। খুব আমার বাসায় ঘুরঘুর করা হচ্ছে না? কি মনে করছেন আমি কিছু বুঝি না? আপনি চেনেন আমার বাবাকে? আমার বাবা যেমন খুব ভদ্র মানুষ, আবার খুব কড়া মানুষ। সে যদি জানতে পারে যে আপনি আমার পিছিয়ে এভাবে ঘুরঘুর করতেছেন, খবর করে দিয়ে বলে দিলাম। আপনি কি চান না যে আমি আপনার বাসায় যাই? অবশ্যই চাই না যে আপনি আমার বাসায় যাবেন। আপনি আমার বাসায় কেন যাবেন? দেখেন ভালোভাবে বলতেছি, বুঝলে বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে আমি 999 কল করব। আমি আগে আগে যাই, নাহলে আপনি ভাবেন আমি আপনাকে ফলো করতেছি। আমার এদিকেই কাজ। তুই এগুলো না বাদ দে সব, তোর এই মুহূর্তে ব্যবসায় মনোযোগ হওয়া উচিত। মানুষ ফোন দিলে ফোনে পায় না। মানুষ অলরেডি দেখো কে ফোন দেয় কত কত। হ্যালো হ্যালো, এটা কি সুলতানস ইন্টারনেট সার্ভিস? আমাদের বাসায় একটু প্রবলেম হয়েছে, তো এটা ঠিক করতে হবে। আমি আসতেছি, আমার বন্ধু ছায়া খাইছে, ও আসতে পারবো না। না, আপনার বন্ধুকে আসতে হবে। ওই যে রেখা, যার হলো এত কাহিনী আমগো। বলে দে এটা দে, খালি মিস ইনফরমেশন দাস বেটা। তুই তার খোলা, অ্যাডাপ্টার খোলা, এই যে তার, এই যে অ্যাডাপ্টার সব খোলা। কেন তার খোলা কেন? আমি বুঝিনি কিছু। তার খোলা, কারণ এটা খুলে রাখা হয়েছে। বুঝলাম না কেন। ভাইয়া আপনি যেতে পারেন, রাশেদ ভাইয়া আপনি যেতে পারেন। ওর সাথে আমার একটু কথা ছিল। আপনার মন খারাপ? না। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক। আমি এভাবে রাস্তার মধ্যে ডেকে উল্টাপাল্টা বলছি, এভাবে না বললেও পারতাম, তাই না? কিন্তু মন খারাপ করেন না। দেখেন, আপনার আমাকে পছন্দ হয় না, আপনি আমাকে রাস্তার মানুষের সঙ্গে ইনসাল্ট করছেন। আমি আপনার এই মতবাদকে, আপনার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। একটা ছেলে অনেক সকাল করে প্রেমে পড়তে চায়, তারপর সে মেয়েটার পিছনে ঘুরে, মেয়েটা যখন পাত্তা দেয় তখন সে প্রেমে পড়ে। এরপরে সে প্রেমে পড়ার আগে যদি সে ছ্যাঁকা খেয়ে যায়, তখন কিন্তু মনটা চৌচির হয়ে যায়, সব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আপনি ছ্যাঁকা খাইছেন? হ্যাঁ। কে দিল আপনাকে ছ্যাঁকা? আমি? হ্যাঁ। স্বাভাবিক, আমি একটু ভালোই প্যারা দিই আর কি, কিন্তু প্যারাটা তো নিতে হবে, তাই না? আমি কোনো প্যারা নিতে পারবো না, বুঝছেন? আমি যে ছোটবেলা থেকে বড় হয়েছি প্যারা নিতে নিতে, আর নতুন করে আর কোনো প্যারা আমার পক্ষে নেওয়া সম্ভবই না। আশ্চর্য, আপনি রিলেশন যাবেন আর প্যারা নেবেন না? রিলেশনে যাবো কার সাথে? আমার সাথে। দেখেন, আমি তো ঘুরা প্যাঁচা বলতে পারবো না, আমি সোজাসুজি বলতেছি। হ্যাঁ, আমি যে নাম্বারটা থেকে কল দিচ্ছি এটা আমার নাম্বার। আপনি ওই নাম্বারে 2 বেলা করে ফোন দিবেন। 2 বেলা করে ফোন দিয়ে সকালবেলা একবার বলবেন যে আই লাভ ইউ। আই লাভ ইউ। আস্তে, বাবা পাশের রুমে আসছে, আমি যদি শুনে ফেলে আপনাকে জুতা পাঠাবো। তুই চুপ কর, তোর কোনো কথাই আমি শুনবো না। তোরা আমি পড়াশোনা করাই, আদর দিয়ে মানুষ করতেছি এই সব দেখার জন্য? তোর রুচির এত অধপতন হয়েছে? আরে আঙ্কেল, তোর কি আছে? হ্যাঁ, তোর কোনো পড়াশোনা আছে? তোর কোনো পরিবার আছে? তোর এমন কি আছে যে তুই আমার মেয়ের দিকে হাত বাড়াস? ও ফ্রড করছে আমার সঙ্গে। আমি বলি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ার সম্পর্ক হয়েছে। ছেলেটা আমেরিকায় থাকে, কত ভালো ছেলে। ক আমারে কি হয়েছে ক? রেখার বিয়ে হয়ে গেছে।